Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator, upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি কি রেসিপি করতে যাচ্ছি। তো আমি হচ্ছে এখানে 250 ml চাল নিয়ে নিলাম। আমি চালগুলোকে একটা জালিতে ঢেলে নিলাম। এগুলাকে আমি এখন ধুবো। এগুলাকে হচ্ছে আমি এখন দিয়ে নিচ্ছি। ধোয়ার পরে হচ্ছে এগুলা কিছুক্ষণ পানিতে হচ্ছে ভিজিয়ে রাখতে হবে যাতে নরম হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে একটু ভিন্নধর্মী পায়েস রান্না করে দেখাবো। পায়েস তো আপনারা রান্না করে খান, বাট আমি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে 2 মগ দুধ দেখতে পাচ্ছেন। 2 মগের মধ্যে 1 মগ হচ্ছে এখানে 3 পোয়ার চাইতে আরও বেশি দুধকে সিদ্ধ করতে 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 আমি এই 1 মগ করছি। আর 1 মগ দুধ যেটা নর্মাল দুধ, তো 3 পোয়া বললেও ভুল হবে, এর চাইতে বেশি হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বাদাম, চিনি, নারিকেল, লবণ আর হচ্ছে এই তো চালগুলোকে আমি গুঁড়া করে নিছি। আর এখানে আছে এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। তো এগুলো দিয়েই হচ্ছে আমি আজকে আমার এই পায়েসটা তৈরি করব। এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল দুধ, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘন দুধ। এটা দেখছেন দুধের কালারটা কেমন। এটাকে হচ্ছে সিদ্ধ করতে করতে আমি পায়েস রান্না করব এই ভেবে আমি দুধগুলোকে একদম সিদ্ধ করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন নারকেল, তো আর এখানে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা। আর পায়েসের মধ্যে যদি দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো না দেয় তাহলে ভালো লাগে না। আর এই তো এটা হচ্ছে পোলাও চাল নিয়ে নিছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো আমি প্রথমে নর্মাল দুধটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু নাড়াচাড়া করব। এখন আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা আর দারচিনি, এলাচ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়াতে একটা ভালো ফ্লেভার আসে। আর পোলাও চাল দিয়ে করলে তো এমনিতেই ফ্লেভার আসে ভালো। তারপরেও তো এটা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমার সে গুঁড়া করা চাল যে গুঁড়া করছি এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দেখেন প্রথমে এগুলা হচ্ছে দিছি, এরপরে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এরপরে হচ্ছে এই যে আমার ঘন করা দুধগুলো দিয়ে দিছি। দেখেন এই দুধের কালারটা কীরকম। এটা একদম আমার মেয়ে তখন বলতেছিল যে হচ্ছে বগুড়ার দইয়ের একটা ফ্লেভার পাচ্ছি। আমার মেয়ে আমাকে বলছিল একদম দইয়ের মতো হয়ে গেছিলো, আমি ওভাবে করছি। তো আমি এখন হচ্ছে এখানে আরেকটু পানি অ্যাড করব। এখানে একটু পানি অ্যাড করব আর হচ্ছে এটাকে হচ্ছে ডাল ঘুটুনি দিয়ে এভাবে ঘুরতে থাকবো আর জাল দিতে থাকবো যাতে ওই যে দলা পেকে না যায়। আর আমি এগুলাকে বেশি গুঁড়া করছি তো চালগুলোকে এই জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য এই যে দেখেন আমি ঘুটুনি দিয়ে হচ্ছে এভাবে আপনারা ঘুরতে থাকবেন, দেখবেন যে একদম দলা পাকবে না আর নিচেও লাগবে না। আমি যেভাবে রান্না করি আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুটতেছে। আমি এখানে দিচ্ছি লবণটা একটু কম করে দিচ্ছি। আর আজকে চিনিটাও কম দিব, কারণ তো আমি এখানে চিনি দিব হচ্ছে 85 ml। আমি এগুলো দিয়ে একটু দেখব। আর আমার মেয়ে অতিরিক্ত চিনি খেতে চায় না, ওর জন্য আমি চিনি দিতে পারি না। তো এই তো আমি এগুলো দিয়ে হচ্ছে এখন আবার ডাল ঘুটুনি দিয়ে এটাকে হচ্ছে এই তো ঘুরতেছি, কারণ নিচে যদি আবার লেগে যায় এই জন্য দেখতেছি যে না লাগতেছে না। আমি এখন একটু দেখতেছি চিনিটা কেমন হইলো। এই তো এগুলাকে আমি আবার নাড়তে থাকবো। তো দেখতেছি যে এখানে চিনি আরেকটু দিতে হবে, আমি বেশি দিই নাই, অল্প একটুখানি এখানে আবার চিনি দিব। এই তো আর একটুখানি চিনি দিছি, এটা বেশি না, 1 চামচের মতো মনে হয়। তো চিনিটা দিয়ে এখন একটু আবার নাড়াচাড়া করব। তো আমার পায়েসটা হইতে আর বেশি সময় লাগবে না, তো কাছাকাছি। এটা দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে। এভাবে আমি জাল করতে ছিলাম 2-1 মিনিট। তো ফাইনালি হয়ে গেল আমার আজকে
পায়েস। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বাটিতে নিয়ে, যে দেখেন পায়েসের এটা কীরকম ঘন হয়েছে। আর আমি এখন করে দিচ্ছি হচ্ছে নারকেল আর বাদাম, এগুলো দিব। আমি হচ্ছে 3 ধরনের বাদাম দিচ্ছি এখানে, কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে হচ্ছে এমনি বাদাম, 3টা বাদাম দিব, 3 ধরনের। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।